আমাদের অনেকেরই আদরের বাচ্চা দেখা যায় যে সময় হয়ে গেছে প্রায় এক বছরেরও বেশি হয়ে গেছে, এখনো হাঁটা শেখে না, অথবা দাঁত উঠে নাই, অথবা কথা বলে না। এই ধরনের সমস্যা অনেকের মধ্যে রয়েছে এবং অনেক বাচ্চা দাঁড়ায় না, হাঁটে না পর্যন্ত। তো এই যে বিলম্ব হওয়া, দেরিতে হওয়া, এই সমস্যার সমাধানে কিন্তু হোমিওপ্যাথিতে অনেকগুলো ঔষধ আছে, যে ওষুধগুলো এই প্রবলেমগুলো সলভ করার জন্য খুবই খুবই ভালোভাবে হেল্প করে এবং অত্যন্ত কার্যকরী কিছু ঔষধ রয়েছে। তবে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই প্রবলেমগুলো সলভ করার জন্য অনেক অনেক বেশি কার্যকরী এবং আপনার এই প্রবলেমগুলো সমাধান করতে পারে। তো যাই হোক, প্রথম কথা হলো যে এই সমস্যাগুলো মানে দেরিতে হাঁটতে শেখা, অথবা দাঁত না ওঠা, অথবা কথা বলতে শেখা অনেক দেরিতে, এই সমস্যাগুলো হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে একটা অন্যতম কারণ হলো আপনার অপুষ্টি, দুর্বলতা, ভিতর থেকেই অপুষ্টি থাকে, এটা একটা সমস্যা। আর একটা হইলো আপনার কিছু সিফিলিটিক দোষ থাকে, শরীরের ভিতরে কিছু দোষ থাকে, এই দোষগুলোর কারণে এই সমস্যাগুলো হয়। তো যাই হোক, যেটাই থাকুক না কেন, হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধই রয়েছে। তবে আমি সর্বপ্রথম যে ওষুধটির ব্যাপারে কথা বলতে চাই, সেই ওষুধটির নাম হলো ক্যালকেরিয়া কার্ব। এই ক্যালকেরিয়া কার্ব এটা হলো এমন একটা ঔষধ, ওই সমস্ত রোগীদের ওষুধ যে সমস্ত বাচ্চারা দেখতে নাদুস নুদুস, স্বাস্থ্য অনেক ভালো, হ্যাঁ একদম মোটা সোটা, মানে অন্যরকম একটা অবস্থা। তো এইরকম বাচ্চারা যদি হাঁটতে দেরিতে শেখে, অথবা দাঁত দেরিতে গজায়, অথবা দেখা যায় যে তাদের মানে সমস্যা রয়েছে যে আপনি কথা বলতে চাচ্ছে না, ঠিক কথা বলে না, এই ধরনের সমস্যা যদি থাকে, তাহলে ক্যালকেরিয়া কার্ব এই লক্ষণের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে এবং বলতে পারেন যে অন্যতম একটা শ্রেষ্ঠ একটা ঔষধ। এছাড়াও শরীরে যদি দোষ ত্রুটির কারণে যদি সমস্যাটা থেকে থাকে, যেমন মা বাবার বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এই সমস্ত কারণে যদি বাচ্চার এই হাঁটতে দেরিতে শেখা, দাঁত না ওঠা, হ্যাঁ কথা বলতে না শেখা, এই প্রবলেমগুলো যদি থাকে, তাহলে হোমিওপ্যাথির মধ্যে আরো একটা লিজেন্ডারি ওষুধ আছে, নাম হলো টিউবারকুলিনাম। টিউবারকুলিনাম এই প্রবলেমগুলো সলভ করার জন্য খুব খুব ভালো একটা ঔষধ। এছাড়াও যদি বাবা মায়ের দেখা যায় যে আপনার সিফিলিটিক সমস্যা রয়েছে, হ্যাঁ তাদের অতীতে সিফিলিসে আক্রান্ত হয়েছিল, অথবা দেখা গেছে যে আপনার মানে এই বুঝতে পারছেন যে এই ধরনের কিছু সমস্যার কারণে বাচ্চা মা অথবা বাবার অতীত ইতিহাস আছে এইরকম রোগের। তো এই সিফিলিটিক দোষের কারণে যদি বাচ্চার এই ধরনের প্রবলেম হয়ে থাকে, তাহলে সিফিলিনাম নামক হোমিওপ্যাথিক আরো একটা ওষুধ রয়েছে। এই ওষুধটা কিন্তু আপনার এই প্রবলেমগুলো সলভ করতে বিশেষভাবে কার্যকরী এবং খুব সুন্দরভাবে কাজ করে। তবে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিই, সেটা হলো যে এটা একটা খুবই গভীর একটা বিষয়। যদি আপনার বাচ্চা আসলেই দেরিতে হাঁটতে শেখে, অথবা দেরিতে যদি দাঁত মানে দাঁত উঠে, অথবা কথা দেরিতে বলার চেষ্টা করে, সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনার উচিত হবে সরাসরি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আপনি মানে বাচ্চা এর মা এবং বাচ্চার বাবা, ওনাদের অতীত এবং বাচ্চা হওয়ার আগে পর্যন্ত যতগুলো রোগ ছিল, এগুলো বিষয়ে ডিটেলস বর্ণনা করা, বাচ্চা স্বাস্থ্য, শরীর সম্পর্কে, পরিবেশ সম্পর্কে ডিটেলস বর্ণনা দিয়ে, তারপরে যদি সঠিক মাত্রায় যদি ঔষধ সিলেক্ট করে তাদেরকে সেবন করানো যায়, তাহলে দেখবেন যে আপনার এই প্রবলেমগুলো খুব দ্রুত এবং স্থায়ীভাবে সমাধান হয়ে গেছে এবং পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা তার মধ্যে আর থাকবে না। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।